আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি কম্পিউটার ডেলিভার্ড স্টাডি এর প্যানেল। আইএলটিএস এর কম্পিউটার ডেলিভার্ড স্টাডি আপনারা কিভাবে করবেন তার একটি প্যানেল এখানে শো করা হচ্ছে। আপনারা যেটা করবেন শুরু করার পূর্বে অবশ্যই লগ ইন করে নেবেন। লগ ইন করলে যেটা হবে, আপনি যে এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবেন কম্পিউটারের মাধ্যমে, সেটার হিস্ট্রিক্যাল ডেটাগুলো এখানে সেভ করা থাকবে আপনার ইউজার আইডির আন্ডারে। আমরা দেখুন এখানে 4টা রো দেয়া আছে। এর ভিতরে যে রেড কালারের রোটা হচ্ছে, এখানে ক্যামব্রিজের বইগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন। এরপরে আপনার অফিসিয়াল গাইড রয়েছে, মাক্কারের বই রয়েছে, এগুলো আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারবেন। আমরা এখন ক্যামব্রিজের বইগুলোতে চলে যাই। এখানে বই রয়েছে, দেখেন 1 থেকে 20 পর্যন্ত বই পেয়ে যাবেন। বইয়ে যাওয়ার পরে এখানে দেখবেন ওভারভিউ এবং কারিকুলাম। আমরা কারিকুলামে ক্লিক করব। কারিকুলামে ক্লিক করার পরে চলুন আমরা রিডিং এ চলে যাই। এখানে ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা। ওকে, তা আমরা এই যে দেখুন স্টার্ট, এই স্টার্ট অপশনটাতে ক্লিক করব। এই যে অরেঞ্জ হয়ে গেছে কালারটা। ক্লিক করার পরে এখানে আপনারা এই যে প্যাসেজ 1 দেখতে পাচ্ছেন। প্যাসেজ 1 এর পরে ট্রু, ফলস, নট গিভেন, এগুলো আপনি চাইলে সিলেক্ট করবেন। আমি জাস্ট সংক্ষেপে বোঝানোর জন্য দেখাচ্ছি। সবগুলো আমি ট্রু সিলেক্ট করে দিলাম, যদিও এখানে অ্যান্সার ডিফারেন্ট হবে। আমি জাস্ট বোঝার জন্য ট্রু করে দিলাম। উপরে দেখুন আপনার টাইমটা মেনশন করা আছে, অর্থাৎ রিডিং প্যাসেজ 1, 2, 3 তিনটার আন্ডারে যে 40টা প্রশ্ন রয়েছে সেটা সলভ করার জন্য আপনাকে টোটাল 60 মিনিট সময় দেওয়া হবে। আচ্ছা, আপনি যদি এই সময়ের অতিক্রম করেন তাহলে অটোমেটিক্যালি এটা আপনার সাবমিট হয়ে যাবে। অর্থাৎ এই আমাদের এই প্রসেসটার মাধ্যমে আপনি খুব টাইম মেনটেন করে আপনার আপনার যে এক্সারসাইজগুলো বা প্র্যাকটিস করতে পারবেন। সো আমি বাকি অংশগুলো সলভ না করে সরাসরি ফিনিশ দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। আচ্ছা, এখানে দেখুন আমি তো জাস্ট র্যান্ডমলি সবগুলা ট্রু সিলেক্ট করে গেলাম। তো এখানে টোটাল আপনার আহ, আমার কারেক্ট অ্যান্সার হয়েছে কয়টা সেটাও দেখাচ্ছি। আমি টোটাল সময় ব্যয় করেছি 56 সেকেন্ড। 56 সেকেন্ড, পয়েন্ট হচ্ছে 40-এর ভিতরে 2, প্রশ্ন হচ্ছে 38, আর কারেক্ট অ্যান্সার হচ্ছে 2টা, রং অ্যান্সার হচ্ছে 5টা। স্কিপ্ট, আমি প্রশ্ন স্কিপ করেছি, অর্থাৎ আমি কোনো অ্যান্সার দেইনি 31টাতে, সবকিছু এখানে থাকবে। এবং আপনি চাইলে আবার এটা রিটেক নিতে পারবেন, অর্থাৎ এই পরীক্ষাগুলি আপনি বারবার দিতে পারবেন। এবং এই পরীক্ষা যে আপনি বারবার দিচ্ছেন, কখন কত মার্ক পাবেন সব আপনার হিস্ট্রিতে দেখাবে। আমরা একটু রিভিউতে চলে যাই। এই যে দেখেন আপনার এই রিভিউতে আপনি কি কি কোনটা কোনটা সঠিক হয়েছে, কোনটা ভুল হয়েছে, সবকিছু এখানে দেয়া আছে। দেখেন এই যে এটা হবে ট্রু, আমি দিয়েছিলাম সরি আমি দিয়েছিলাম ট্রু, এটা হবে ফলস। একইভাবে নিচেরটা হবে ফলস, আমি দিয়েছিলাম ট্রু। আবার তার নিচেরটা হবে হবে হচ্ছে আপনার নট গিভেন, আমি দিয়েছি ট্রু। এভাবে করে আমার এখানে একটা সঠিক হয়েছে, 6 নম্বর প্রশ্নটা সঠিক হয়েছে, এটা ট্রু, এই কারণে এটা আপনার গ্রিন দেখাচ্ছে। আর বাকিগুলো দেখেন আপনার অরেঞ্জ কালারের শো করতেছে। আচ্ছা, আমি একটু রিটেকের বিষয়টা দেখাবো। আপনাদেরকে বলেছিলাম যে হিস্ট্রি আকারে সবকিছু সেভ করা থাকবে। ওকে, আমি একটু ব্যাকে যাই। আচ্ছা, এখানে আমি যদি আরেকবার রিটেক নিই, এই যে দেখেন রিটেক। ওকে, রিটেক দ্য কুইজ, মানে আমি আবার এক্সাম দিব। ধরেন এখানে আমি সব ফলস দিয়ে দিলাম, সব ফলস, এখানে আমি সব ফলস দিয়ে দিলাম। এই যে ফলস, ফলস দিয়ে এখন আমি ফিনিশ দিয়ে দিলাম। আচ্ছা, এই যে দেখেন আপনার এখানে কিন্তু ইনফরমেশনটা আছে। এই যে আপনি আপনার লাস্ট বার আপনার কতটুকু, আপনি কতটুকু মার্ক পেয়েছিলেন, সেই যে হিস্ট্রিটা এখানে আছে। এরকম ভাবে যদি আপনি আবার রিটেক নেন, আপনি যতবার খুশি রিটেক নিতে পারবেন। এরকম করে যদি আমরা নিচেও চলে যাই, এরকম আরো অ্যান্সার দেয়া আছে। আমি ফিনিশ দিয়ে দিলাম। এই যে দেখেন মেনশন করা আছে, অর্থাৎ আপনার সবগুলা সঠিক অ্যান্সার, আপনি কত মার্ক পেয়েছেন সব এখানে আপনি দেখতে পাবেন। আর রিভিউতে ক্লিক করলে আপনি রিভিউতে আপনার অ্যান্সার কোনটা সঠিক হবে, কোনটা আপনি ভুল করেছেন, সবকিছু দেখতে পারবেন। এভাবে আপনি কম্পিউটার ডেলিভার্ড স্টাডি করতে পারবেন। লিসেনিং এর ক্ষেত্রেও সেম। আপনি যদি লিসেনিং এ যান, এখানে আমি স্টার্ট ক্লিক করলাম। এই যে দেখেন আপনার এখানে পার্ট থাকে 4টা লিসেনিং এ। এখানে আপনার অডিওটা প্লে করবেন, প্লে করে আপনি সেই অডিওটা হেডফোনের মাধ্যমে শুনবেন। শুনে আপনি এখানে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এগুলো আপনি ফিল আপ করবেন। দেয়া আছে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলা, এগুলো আপনি ফিল আপ করবেন। ওকে, আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি।
ধন্যবাদ।